দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি মরদেহ। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনিতে। রাত 2:30টায় এয়ারপোর্টে মরদেহ গ্রহণ করতে যান নিহতদের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমার দুটো মেয়ে রয়েছে, তাদের কি করে দেখবো, কি করে কি করবো আমি বলেন। আমার একটা ছেলেদের আমি এই মানুষ। স্বামীর মৃত্যুর পর বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েন নিহত শফিকুল ইসলামের স্ত্রী। আমার মেয়েদের পড়াশোনার খরচ দেবে, আমার সংসারটা যাতে একটু দেখে চলে সেরকম ব্যবস্থা করেন আপনারা। কত কি আছে কি নাই পড়বে না, সরকার তো যদি না একটু আমার দিকে না তাকাই না করে আমি কি করে করবো বলেন। দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন লেবানন প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরাতে একই জেলায়। নিহত দুই প্রবাসীর লাশ হস্তান্তরের সময় ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে 10 প্রবাসী নাগরিককে হারিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসেছে 7 জনের মরদেহ। আমাদের রেমিটেন্স যোদ্ধারা, বিশেষ করে শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম, নাহিদ খুবই রিসেন্টলি ওনারা গিয়েছেন লেবাননে কাজ করতে। একজন গত বছর গিয়েছেন, একজন এই বছর ফেব্রুয়ারি মাসে গিয়েছিলেন। এবং অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য যে ওনাদের দুজনকে আমাদের হারাতে হয়েছে এই যুদ্ধের মধ্যে। আরেক প্রবাসী নাহিদুল ইসলামের স্বজনরা জানান, লেবাননে তাদের পরিবারের আরও 2 জন আছেন যারা ভিসা ও পাসপোর্ট জটিলতায় দেশে ফিরতে পারছেন না। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমার বোনের ভাই দুইটা, আমার বোনাই মেজি বোনাই এই হচ্ছে দুইটা ভাই আছে ওইখান থেকে আসবে, তার আসার জন্য ব্যস্ত। মানে একখান থেকে পাশাপাশি থাকতে 1 কিলো মানে 100 গজের ডিফারেন্স। এখন ওনারা আসবে, ওনাদের পাসপোর্ট ভিসা সব আটকে রাখছে এই মালিক। এখন তারা সাইড দিচ্ছেও না, ওদের আসতে দিচ্ছে না। এই নিয়ে বড় একটা আতঙ্কের ভিতরে আছি আমরা। মরদেহ সমাহিত করতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।